নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে এগ ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করব। কাল তো সানডে, কাল কিন্তু দুপুরবেলা লাঞ্চে এই এগ ফ্রাইড রাইসটা একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। আর কেমন লেগেছে বানানোর পর কিন্তু সেটা জানাতে একদম ভুলবেন না। তাহলে চলুন এবার রান্নাটা আমি শুরু করে দিই। এগ ফ্রাইড রাইস বানানোর জন্য আমি প্রথমেই ভাতটা বানিয়ে নেব, যার জন্য এখানে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে জলটা এখন গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর কিছুটা পরিমাণে রিফাইন্ড তেল দিলে কিন্তু ভাতটা হওয়ার পর একে অপরের সাথে ভাতটা লেগে যাবে না, একদম ঝরঝরে থাকবে। গ্যাসের ফ্লেম তো অলরেডি হাইতে আছে আর ঢাকাটাও সাথে দিয়ে দিলাম যাতে জলটা তাড়াতাড়ি ফোটে। জল তো ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি চালটা। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ লং গ্রেন বাসমতি চাল, যেটা ওজন হিসেবে প্রায় 200 গ্রাম মতো। চালটা বারবার জল পাল্টে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবারে আমি ভাতটা 80% মতো কুক করে নেব। এবার আমি প্রথমেই ডিমটা ভেজে নেব, যার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল 1 টেবিল চামচ মতো। তেল ভালো মতো গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 4টে ডিম। আমি কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর লবণও দিয়ে রেখেছি। এরপর আমি এটা দিয়ে ডিমের ভুর্জি বানিয়ে নেব। আপনারা কিন্তু ডিমের ভুর্জির পরিবর্তে ডিমটাকে অমলেট করে সেটাও পিস পিস করে কেটে নিতে পারেন, কিন্তু এগ ফ্রাইড রাইসে এই ডিমের ভুর্জিটাই বেশি ভালো লাগে, তাই জন্য আমি এইভাবে বানালাম। ডিমের ভুর্জি তো বানানো হয়ে গেছে, এবার ডিমটা কড়াই থেকে তুলে রাখছি। ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1.5 টেবিল চামচ মতো রিফাইন্ড তেল। এবার প্রথমে আমি একটু কাজু আর কিশমিশটা লালচে করে ভেজে নেব। আপনারা নিজেদের ইচ্ছে মতো কিন্তু এটার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, আবার অপছন্দ হলে এটা স্কিপও করে দিতে পারেন। কাজু কিশমিশ ভাজা হয়ে গেল, এবার কড়াই থেকে তুলে রাখছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। আমি এখানে দুটোই সমান পরিমাণে নিয়েছি। 1 টেবিল চামচ রসুন কুচিয়ে নিয়েছি আর আদাটাও আমি 1 টেবিল চামচ মতোই নিয়েছি। আদা রসুনটা এখন একটু লালচে করে ভেজে নেব, মোটামুটি 1 থেকে 2 মিনিট ভাজলেই হবে। এবার দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো। এরপর পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে নেব, তারপরে বাকি আমি গাজর আর ক্যাপসিকামটাও দিয়ে দেব। দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপ গাজর আর 1/2 কাপ ক্যাপসিকাম, যেটা ওজন হিসেবে প্রায় 100 গ্রাম মতো। আর এগুলো ছাড়াও আপনাদের যদি কোনো সবজি পছন্দ হয় সেগুলো দিতে পারেন, যেরকম বিনস দিতে পারেন, রেড বেল পেপার দিতে পারেন, ইয়েলো বেল পেপার দিতে পারেন, এগুলো আবার ফুলকপিও দিতে পারেন একটু। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর কিন্তু সবজিগুলো আমি আবারও হাই হিটে ভেজে নেব, মোটামুটি 1 থেকে 2 মিনিটের জন্য। ভাতটা তো দিয়ে দিয়েছি, এরপর দেব ভেজে রাখা ডিম আর কাজু কিশমিশটা। তারপর দিয়ে দেবো 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, 1 চামচ রেড চিলি সস, 1 চামচ সয়া সস আর তার সাথে 1 চামচ মতো ভিনিগার।
আপনারা চাইলে কিন্তু ভিনিগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এরপর হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। লবণটা চেক করে দেখলাম একটু কম লাগছে, তাই জন্য একটুখানি লবণ আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। তবে এগ ফ্রাইড রাইস একটু ঝাল হলেই বেশি ভালো লাগে। ঝাল মানে মিষ্টি আমার খুব একটা পছন্দ না, সেজন্য জাস্ট একটু টেস্ট ব্যালেন্সের জন্য দিলাম। আর সাথে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিলে কিন্তু বাস রেডি হয়ে যাবে এগ ফ্রাইড রাইস সার্ভ করার জন্য। আপনারাও কিন্তু কাল সানডেতে এটা একবার বানিয়ে দেখুন, কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা একটা লাইক আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।